হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, বিছানাটা ফার্স্টে উঠিয়ে নিয়েছিলাম, কারণ আজ আমার বেবিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তার জন্য অনেক কাজ পড়েছিল, সেগুলো আমি করার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দেবো, কারণ সব জায়গায় দেখি নোংরা মোংরা হয়ে আছে। কারণ মা আগের দিন রাত্রে বিড়ি বাজছিল, সেটা আমি আর ঝাড় দিইনি, কারণ আর ভালো লাগছিল না। সেই নোংরা মোংরা পড়ে আছে, কারণ পাতা মাথা ছাটপাট, সেগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ কোনায় কোনায় ঝাড় দিতে হবে তাড়াতাড়ি করে। তাই আমার ঘরে এমনিতেও নোংরা থাকে না, কারণ আমি 3 বেলায় ঝাড় দিই, অবশ্য তোমরা দেখেছো বা দেখানোর চেষ্টা করি যেটুকু পারি। কারণ আমি একা, কেউই আমার পাশে কেউ একটু ক্যামেরাটা ধরার কেউ মানুষ নেই, তাই আমি একা একা যেটুকু পারি সেটুকুই দিয়েই করার চেষ্টা করি। তার জন্য দেখো, আমি ওই দিকের গলিতে ঢুকে গেছি, কারণ ওই দেখতেই পাচ্ছ আয়নাতে, ওখানে 2টো আলমারি আছে। আলমারির সামনে কোনা টোনা সব কিছু জায়গা দিয়ে আমি সবসময় পরিষ্কার করে রাখি। তার জন্যই দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম। কি বলতো, এই যে আলনাটা দেখতে পাচ্ছ না, এটা বন্ধুরা কি আর বলবো, রুমগুলো এত ছোট, সেটা জায়গা রাখার জায়গা রাখার সব কম হয়ে গেছে। দেখো আমার আলনাটা এখন কোন দিকে রেখেছি, কেউ ঠাকুর ঘরের সামনে কেউ আলনা রাখে? আর দেখতে পেয়েছো আলনাটা এমনভাবে রেখেছি যে ঠাকুরের আসনটাই ভালো করে দেখা যায় না। কি আর করা যাবে বলো, ভালো করে তো ভালো যদি একটু বড় হতো তাহলে ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে, এটুকুই আমাদের চালাতে হবে, যেটুকু না ঘর সেটুকু আমাদের থাকতে হবে। তার জন্য দেখো এবার মার ঘরে চলে গেছি। মার ঘরে গিয়েও ওরকম পরিস্থিতি, ওরকম দরজার মুখে ওইটাও একটা আলনা আলনা আছে, আলনা শোকেস, সেটাও ওখানে রাখা হয়েছে। ওটারও ওই পরিস্থিতি, 2টো রুমই ছোটোখাটো, তার জন্যই আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তাই দেখো কোনা একটু ভালো করে ঝাড় দিতে গেলে অসুবিধা হয়। দেখো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে আসলাম, কারণ আমার প্রতিদিন ঘুম থেকে সকালে উঠলে কেমন একটা লাগে, দুর্বল দুর্বল ভাব। তাই দেখো এবার ঘরটা মুছে নেব। এবার ঘরটা মুছতে হবে, ভালো লাগছিল না বন্ধুরা, ঘরটা মুছবো কি, প্রতিদিন বলো কে ঘর মোছে, আমার আর ভালো লাগে না, ঘরটা সেই মুছতেই হবে। তাও অল্প অল্প করে মুছে নিয়ে যাই, যেটুকু পারি হাতের সাহায্যে সেটুকুই আমি মুছে নিই। কারণ রোজ সকালে ঘর মোছা ভালো, যেরকম আমরা প্রতিদিন স্নান করি বলো বা দাঁত মাজি, এরকম তো অভ্যাস, সেরকম ঘরও যদি প্রতিদিন মোছা হয় না বন্ধুরা, সেটাও একটা পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে পড়ে। আর দেখো, আর ঠান্ডা, তোমরা কি ভাবছো আমি মনে হয় গরমকালে মুছি? না না, আমি শীতের সময় যতই শীত পড়ুক না, হাড় কাঁপানো শীত পড়ুক, আমি তাও মুছি, এটা আমার অভ্যাস। আমারই বা কেমন লাগে নিজের মধ্যে, ঘিন ঘিন করে, আজ ঘরটা মোছা হয়নি, কেমন যেন লাগছে। তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে দিয়ে যেখানে ক্যামেরাটা রেখেছি সেটাও আমি সরিয়ে সরিয়ে মুছে নেব। তারপর মোছাটা যখন কমপ্লিট হয়ে গেছিলো, আমি থালা বাসন মেজে এনেছিলাম ঘরে, গ্যাস ট্যাস মুছে। দেখো সকাল সকাল কত সুন্দর রোদ উঠেছে, আমি তাড়াতাড়ি সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তারপরে থালা বাসনগুলো এলোফেলো আছে। তারপরে আমার বেবির রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওটা খাবার হয়ে গেছিলো। তারপরে দেখলাম কিছুই নেই, সবজি টবজি, মা তারপরে গেছে সবজি আনতে, কারণ আজ আমাদের কদিন খুব টানাপোড়া চলছে বন্ধুগণ। আর আমরা না বাকি খাওয়া পছন্দ করি না, তাই মা বলছে যেটুকু এই কচু পাতা শাক আছে, ওই আছে, আমরা এটাই এই কদিন ধরে খেয়েছি। তারপরে দেখো মা আজ অনেক সবজি বাজার করে এনেছে, যেহেতু আমাকে 4-5 দিন ধরে আমরা মাছ খাইনি, তাই মাছও এনেছে। সেটা ছিল সিলভার মাছ। এই দেখো সিলভার মাছ, তোমরা কে কে সিলভার মাছ খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন বেবির জন্য একটা পার্ক এনেছিল, সেটা একটু খাইয়ে দিয়েছিলাম। আর পাশে 2-3টে কলাও ছিল। আর এই দেখো ভাতও বসিয়েছিলাম, ভাত বসানো হয়েছে। তারপর আমি মাছ ভাজা করলাম। মাছ ভাজা করার পর এখন আমি ঝিঙে আর আলু দিয়ে একটু পাতলা ঝোল করব তরকারিটা। আর দেখতেই পেয়েছিলে ওখানে শিলে আমি রেখেছিলাম একটু লঙ্কা বাটা আর জিরে বাটা। আর এই দেখো বন্ধুরা, আমি আজ মোচা করব। মোচাতে কি যেন বন্ধুরা আছে, একটা ভুলে গেছে, আলু কাটতে মনে নেই, আলুটা কাটা হয়নি, তো আলু দিতে মনে নেই। ওই জন্য আমি ভাবছিলাম খালি খালি মোচায় আজকে কি হয়েছে ভগবান, আজকে আমার কি যেন হয়েছে, এরকম একটা মনে পড়ছিল না। ওই জন্য দেখো তারপর আমি হালকা করে
মানে আজ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি, কারণ আমরা কাঁচা লঙ্কাই খাই। কাঁচা লঙ্কা দিয়ে খেলে কি হয় বলো বন্ধুরা, পেটের সমস্যা ভালো থাকে, শুকনো লঙ্কায় পেট পড়ে। আর দেখতে পাচ্ছ আমি মানে পাতলা ঝোল করব বলে একবারে আজ রান্না করছি, দুবার করব না, একবারে সোমবার দিয়ে ফেলেছিলাম। তারপর জাস্ট ফাটাফাটি হয়েছিল পাতলা ঝোল, ঝিঙে আলুর পাতলা ঝোল, মানে সিলভার মাছ দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর গামলাতেই খাচ্ছি বন্ধুরা, কারণ গামলাতে ভাত খেতে আমার ভালো লাগে। আমি বাপের বাড়ি বসেও গামলাতে ভাত খেতাম, আর শ্বশুরবাড়িতে এসে এখন খাই না, মাঝে মধ্যে এখন খাই যখন কেউ থাকে না। আর বেশিরভাগ সময় কেউ যখন থাকে না আমি তখনই ভাতটা খাই। কেমন কি বলো তো, সবার সামনে খেলে কেমন একটা লজ্জা লজ্জা লাগে, যতই হোক শ্বশুরবাড়ি নিজের বাড়ি, কেমন একটা পর লাগে না বলো। তাই দেখো সবার শেষেই আমি আজ ভাত খাচ্ছি। এমনি তো সময় মাঝে মাঝে আমি সবার মধ্যেই খাই, কিন্তু প্রায় বেশিরভাগ সময় আমি একাই ভাত খাই, কারণ একা খেতে ভালো লাগে, মানে ভয় লাগে না, কেমন একটা লাগে, নিজের মনে হয়। তাই দেখো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তারপরে কি করব, মা যা এনেছিল পরে আর গোছানো বাকি ছিল, সেগুলো এখনও গোছাবো। আমার বেবির জন্য এই চাল ডাল এনেছিল, সেগুলো একটা গামলাতে রেখে দিচ্ছে, মানে ডিশে। তারপরে আমার তো মনেই নেই লেবুটা খেতে, মানে মোসাম্বি লেবু, এটা মানে আমি খাই না, কি মন হলো আজ একটু খেয়েই নিই। মা বলে খেতে, কিন্তু আমার খাই না, ভালো লাগে না। তাও ভাবলাম খাই, এটা তো খাওয়া ভালো বলো না, শরীরের পক্ষে এটা বলে ভালো, তাই খাচ্ছি। আমি কাটছি নিজের হাতে, দেখো কেমন। তারপর আমি কেটে নিজে টেস্ট করব, মানে আমি এখন তারপরে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগে। অনেক কাজ করেছিলাম, কিন্তু সব কাজ তো আর তোলা সম্ভব নয়, যেটুকু পারছি সেটুকুই করছি। তাই দেখো অল্প যেটুকু পারি নিজের হাতে সেটুকুই করি বন্ধুরা, কি আর করা যাবে বলো। আর সবসময় তো কেউ ধরে দেওয়ার লোক নেই। আর লেবুটা কিন্তু অস্বাভাবিক মিষ্টি ছিল, সে ছিল লেবুটা। আমি ভেবেছি খাবো না, টক হবে, কিন্তু না, ভালোই হয়েছিল লেবুটা, সেই হয়েছিল। এরকম লেবু যদি হতো না আমি খেতাম, এই 2-1 দিন খাই দেখি টক, ওই জন্য আমি খাই না লেবু। আর দেখতেই পাচ্ছ আমার মুখের ভঙ্গিমা, ভালো বলে আমি খাচ্ছি, যদি খারাপ হতো না আমি এক চির খেয়ে ফেলে দিতাম। ভালোই হয়েছে বন্ধুরা। আর কি বলো তো, আমি তোমাদের করেছি যারা এইসব লেবু খাও না তারা খাও বেশি করে, ভালো হবে শরীরের পক্ষে, এটা আমার শাশুড়ি বলে। আমি এসব খাই না, আমার বেবি যখন পেটে ছিল আমার কত এনে দিয়েছে, আমি খাই না, আমার এসব ভালো লাগে না বন্ধুরা। তারপরে খাওয়া যখন আমার কমপ্লিট হয়ে যাচ্ছিলো, তারপর দেখো খেয়ে ভাবছিলাম আমি এখন ঘুমোতে হবে, কারণ অনেক কাজ করা হয়ে গেছিলো। কি বলো তো, আবার বেবি উঠে গেলে তো আরও সমস্যা আছে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে আমি চলে যাব এখন ঘুমোতে, কারণ দুপুরে একটু না ঘুমোলে একটু শুয়ে থাকা, একটু রেস্ট নিলে শরীরের পক্ষে ভালো। যাই হোক, আর কথা বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।